শোনো গাজীপুরবাসী, গাজীপুরের নয়াপাড়ার মহিলা এবং পুরুষ, সুস্থ এবং অসুস্থ, ধনী এবং দরিদ্র, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তোমরা শুনে নাও। তোমাদের রাসূল বলছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। শোনো উম্মতে মুহাম্মদ, শোনো তোমাদের রাসূল কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো উম্মতে মুহাম্মদ, আবু বকরের মেয়ের জামাই কি বলছে রাদিয়াল্লাহু আনহু। শোনো শোনো উম্মতে মুহাম্মদ, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কি বলছে শোনো। তিনি বলছেন, কুল্লু উম্মতি, আমার সব উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে আমাকে অস্বীকার করে। ক্বালু, সাহাবারা সবাই বললেন, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সব উম্মত জান্নাতে যাবে, শুধু যে আপনাকে অস্বীকার করে সে ছাড়া কে সে হতভাগা, কে সে অস্বীকারী যে আপনাকে অস্বীকার করে, অথচ আপনার উম্মত অস্বীকার করে আপনাকে। কল, উম্মতে মুহাম্মদ কান দুটো খুলে শোনো, শোনো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আব্বা কি বলছে সাল্লাল্লাহু, তিনি বলছেন, মান আতাআনি, যে আমার অনুসরণ করলো, মানে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। এটা কে বলেছে? আল্লাহর রাসূল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর নবী বললেন, ওয়া মান আসানি, আর যেই ব্যক্তি আমার অবাধ্য হয়, যাকে দাড়ি রাখতে বলেছি রাখে না, টাকনুর নিচে প্যান্ট রাখতে নিষেধ করেছি মানে না, যাকে বলেছি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সে আমার কথা মানে না, যাকে বলেছি 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়ো নাহলে মুসলিম থাকবা না, সে পরোয়া করে না, যাকে বলেছি তোমার হালাল থেকে খাও, হালাল থেকে উপভোগ করো, যাকে বলেছি মেয়ের কাছে যেও না বিবাহ ছাড়া, বলেছি কোন মহিলার সাথে কথা বলিও না অপ্রয়োজনে প্রয়োজন ছাড়া, যে এগুলো মানে না, ওয়ামান আসানি, শুনে নাও আমার সাহাবারা, যেই ব্যক্তি আমি মুহাম্মদের অবাধ্য করলো, যেই ব্যক্তি আমার অবাধ্য হলো, বলেছি সলাতে আসতে, যাকাত দিতে, হজ করতে, সৎ ব্যবহার করতে, জমিনে নম্র এবং ভদ্রভাবে চলতে, বলেছি কোরআনুল কারীমের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে, বলেছি আল্লাহ ভীরু হতে, বলেছি আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ করো, আঁকড়ে ধরো, বলেছি আল্লাহ যা অপছন্দ করে তা বর্জন করো, ঘৃণা করো, যে এগুলোর পরোয়া করেনি, ওয়ামান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হলো, শুধু সুন্নত মনে করে অবাধ্য হয়ে গেছে, মানে আল্লাহ নবী বলছে রাখো, ও বলেছে সুন্নত, আল্লাহ নবী বলছে করো, ও বলেছে সুন্নত, না থাকে সুন্নত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বলছে, ওয়ামান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হলো, ফাকাদ আবা, সেই লোকই আমাকে অস্বীকার করলো যে আমার অবাধ্য হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি মুহাম্মদকে নামাজ পড়তে দেখো। সাল্লাল্লাহু, আমরা বিভিন্ন বিভক্ত করে ফেলেছি নামাজকে এবং বলেছি সব ঠিক সব ঠিক সব ঠিক, এ হলুদ সব তরকারিতে লাগে, ইসলাম নাকি হলুদ সব জায়গায় লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।